আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি করো সবাই, কি রান্না করো? আমি কিন্তু রোস্ট রান্না করব। তার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে রোস্টগুলো ফ্রাই করে নিয়েছি। এই যে পিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ফ্রাই করে উঠিয়ে রাখছি। আর এদিকে চিকেন ফ্রাই করার পরে আমি এখন ব্রেস্তা করে নিলাম। এই যে ব্রেস্তা করে এগুলো উঠাই নিচ্ছি বাটিতে। আর এদিক দিয়ে কড়াইতে তেলের ভিতর আমি পেঁয়াজ বাটা, বাদাম বাটা, কিশমিশ বাটা সব কিছু দিয়ে দিয়েছি। আর দারচিনি, সাদা এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আর এই যে রোস্টের রাঁধুনির রেডিমিক্স রোস্ট মশলা প্যাকেট, এটা আমি নিয়ে আসছিলাম। তো এটা দিয়ে দিয়েছি অলরেডি এখানে। তো এখানে দেওয়ার পরে আমি হালকা পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো আমি মশলাটাকে ভালোভাবে কষাইতেছি। এরপর আমি রোস্টের পিসগুলো দিয়ে দেবো এখানে। তো এই পর্যায়ে দেখুন কড়াইয়ের মধ্যে আমি রোস্টের পিসগুলো দিয়ে দিলাম। তো আমি এখন এটাকে ভালো করে কষাবো। তো এই পর্যায়ে দেখুন রোস্টের অবস্থা। তো আমি এখানে দুধ দিয়ে দিলাম। দুধ অনেকেই দেয়, আবার অনেকে দেয় না। তো আমি দেই কী কারণে, তাহলে ভিতরে সবটা পুরোপুরি দেয়, মশলাটা ভিতরে যদি পৌঁছাইতে যায় তাহলে অবশ্যই দুধটা দিলে একটু লিকুইড হয়ে যায় ঝোলটা। তার মধ্যে আমি এবার ঝোলটা শুকিয়ে নেবো, এটা থাকবে না, দিলাম আর কি, পুরোপুরি যাতে ভিতরে প্রবেশ করতে পারে এর জন্য, মাংসের ভিতর যাতে মশলাগুলো সব ঢুকে, তার জন্য আর কি দুধ দিয়ে করে দিলাম আর কি। অনেকে ভাবছেন হয়তো বা যে রোস্টের আবার ঝোল কেন, আসলে ঝোল না, এটা আমি শুকিয়ে নিব। এখন দেখা যাচ্ছে এরকম, বাট একটু পরে দেখবেন যে একটু ঝোল থাকবে না। আমি অনেক গ্যাস আছে, পুরো জাল দিতেছি। যে দেখুন বন্ধুরা, এখন রোস্টের অবস্থা। তো ভিতরে মশলাগুলো ঢুকবে, সব কিছু ঢুকবে, জন্য আমি কষাইতেছি, ভালোভাবে নাড়াচাড়া দিতেছি। দিয়ে এই পর্যায়ে আবার ঢেকে দেবো, একটু করে আবার নাড়াচাড়া করবো। তো এই যে দেখুন রোস্ট এখন শেষের দিকে, এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো সস। তো এই পর্যায়ে এখন আমি ব্রেস্তা দিয়ে দেবো। এই দেখুন ব্রেস্তার কালারটা অনেক সুন্দর হয়েছে, পুরো গোল্ডেন কালার একবারে। এখন আবার নেড়েচেড়ে মিক্স করে দিব। তো এই যে দেখেন নেড়েচেড়ে দিলাম। এখানে 10 পিস রোস্ট আছে। তো আমার বাচ্চারা রোস্ট খুব পছন্দ করে। আমি তো চাকরি করি গার্মেন্টসে, আপনারা জানেন। তো যার জন্য বাচ্চাদের সবসময় অনেক কিছু করে খাওয়াতে পারি না। তো ওদের আমি আজকে 10 পিস রোস্ট করব, করে ওরা ওদের যত খাওয়ার ইচ্ছা আজকে খাবে বা কালকে খাবে, ফ্রিজে রেখে হলে ওদেরকে খাওয়াবো, যে কত খাইতে পারো বাবা খাও। কারণ ওরা সবসময় রোস্ট প্রতিদিনই প্রায় 2-1 দিন পর বলে, আম্মু তুমি রোস্ট করো না কেন, রোস্ট আমাদের খুব মজা লাগে। তো আমি যে করে দিতে পারি না, এটা যে মনের একটা কত কষ্ট। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আর কি এতগুলো করতেছি, যে ওদের জন্য, যে ওরা খাবে। এই পর্যায়ে আমার রোস্ট রান্না করা শেষ। দেখুন কালারটা কত সুন্দর আসছে, ওয়াও, জাস্ট ওয়াও একবারে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, কিন্তু অবশ্যই জানাবেন, কারণ আমি কষ্ট করে রান্না করতেছি। আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে তো আর নতুন কিছু করতে মন চাবে না, তাই না? তো আপনারা যদি সাপোর্ট করেন, ভালোবাসা দেন, স্কিপ না করে ভিডিওটা দেখেন, তাহলে হয়তো আমি প্রতিদিনই নতুন নতুন কিছু আপনাদেরকে দিতে পারি। সো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।